সবাইকে আসসালামু আলাইকুম। সরকারি চাকরির বয়স যদি ৩৫ সরকার মেনে নেয়, সেক্ষেত্রে এসআই কিংবা সার্জেন্টের বয়স কত হওয়া দরকার? আপনারা সবাই জানেন বর্তমান সময়ে এসআই কিংবা সার্জেন্টে বয়স রয়েছে ২৭ বছর। তো সেক্ষেত্রে এই বয়সটা কি ৩০ বছর হতে পারে? আপনারা কি বলেন? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তবে আমি মনে করি যে যদি সরকারি চাকরির বয়স সরকার কিংবা কর্তৃপক্ষ ৩৫ করে নেয়, তাহলে এসআই কিংবা সার্জেন্টের অবশ্যই ৩০ হওয়ার যৌক্তিক দাবি রাখে। যদি সরকারি চাকরির বয়স ৩২ করে, তো সেক্ষেত্রে ২৮ কিংবা ২৯ এটা কিন্তু অবশ্যই করা উচিত বলে মনে করি। যেহেতু এসআই কিংবা সার্জেন্ট কিংবা পুলিশের যে কোনো বিষয়, এটা একটা ডিসিপ্লিনারি ফোর্স। আর আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ যেহেতু পিআরবি অনুযায়ী পরিচালিত হয়, তো পিআরবিতে কিন্তু বর্তমানে সেটা অনেক আগে থেকে, যখন ব্রিটিশরা এই পিআরবি করেছিল, পুলিশ রেগুলেশনস বেঙ্গল কিংবা সিআরপিসি যাই হোক না কেন, সেই অনুযায়ী কিন্তু পুলিশের যে বয়সটা কিন্তু সেই পিআরবিতে লেখা আছে যে এসআই কিংবা সার্জেন্ট হতে গেলে অবশ্যই ২৭ হতে হবে, অনধিক ২৭, মানে এর বেশি হওয়া যাবে না, তাহলেই আপনি এসআই কিংবা সার্জেন্ট হতে পারবেন। তো এটা যদি তো সরকারি চাকরি বা এই যে পুলিশের এসআই কিংবা সার্জেন্টের বয়সটা যদি বাড়াতে হয়, অবশ্যই পিআরবি চেঞ্জ করা লাগবে, যেটা একটা কঠিন ব্যাপার। আবার এমন হতে পারে যে যেহেতু এটা একটা ডিসিপ্লিনারি ফোর্স, তো সেক্ষেত্রে এই নিয়মটা সরকার অনেক সময় মানতে বাধ্য নাও হতে পারে। তো এখানে আপনাদের জনমত কেমন, আপনারা আসলে সত্যিকারের কি চান, সেটাও অনেকটা নির্ভর করে। এবং পুলিশের ক্ষেত্রে যদি বয়স কম থাকে, সেক্ষেত্রে অনেকটা ভালো সুবিধাও হয়, সেটাও ঠিক। কিন্তু মূলত আপনাদের এটা বলতে চাচ্ছি যে যেহেতু বয়স যদি বাড়ে, সেক্ষেত্রে আপনাদেরটাও বাড়তে পারে। আবার বিবাহিত অবিবাহিত এটাও কিন্তু সেই পিআরবি অনুযায়ী কিন্তু দেয়া, যে অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে। তো এটার ক্ষেত্রে অবশ্যই একটা যৌক্তিক কারণ রয়েছে, কারণ আপনি যে এই পুলিশ বাহিনীতে আসছেন, সেটা মূলত কিন্তু নির্ভর করে কি বলা যায়, মূলত আপনি যদি অবিবাহিত থাকেন, তাহলে আপনার ট্রেনিং ভালো হবে, অন্যান্য বিষয়গুলো ভালো হবে। এরপর মূলত আপনি এটা দেশের সেবার জন্য আসছেন, এটাকে চাকরি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার পরিবারটা এখানে নগণ্য, এই বিষয়টা কিন্তু প্রথম থেকেই বোঝানো হয়। আর যেহেতু বিয়ে করলে অন্য অন্য চিন্তা চলে আসে, জীবনের শক্তি কমে যেতে পারে, তো সেক্ষেত্রে এই বিবাহর রেস্ট্রিকশনটা করেছে। কিন্তু পুলিশের এএসপির ক্ষেত্রে কিন্তু এই রেস্ট্রিকশনটা নাই। কিন্তু এসআই কিংবা সার্জেন্ট যেহেতু কি বলা যায়, মাঠের পুলিশের মেরুদণ্ড, তো সেক্ষেত্রে আপনাদের মেরুদণ্ড সোজা থাকার জন্য বিবাহটা রেস্ট্রিকশন করা হয়েছে। কিন্তু আদৌ বর্তমান সময়ে বিয়ে কি বলা যায়, বিয়ে না করেই কিন্তু রেস্ট্রিকশন দিয়ে, আপনি বিয়ের রেস্ট্রিকশন দিয়ে কিন্তু মাজা কি সোজা হচ্ছে? আমার তো মনে হয় যে প্রেম প্রীতি ভালোবাসা বা অন্য বিষয়, অন্য কাজে আরো বেশি কিন্তু লিপ্ত হচ্ছে, এটা হতে পারে। তো সেক্ষেত্রে বর্তমান যুগে এই এই বিষয়টার কিন্তু আসলে ভিত্তি অন্তত ট্রেনিং পর্যন্ত হয়তো ঠিক থাকতে পারে, যে ট্রেনিং এ আছেন, আপনাকে এমনি ট্রেনিং করতে হবে, এই সময় কি বিয়ে, কিন্তু ট্রেনিং এর পরে আপনি অবশ্যই বিয়ে করতে পারেন, বা এটা হতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রে বর্তমান যে আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে মনে করেন আমরা এমনি রাত জাগি কিংবা এটা সেটা, মানে বিয়ে করার চেয়ে আমরা অনেক ক্ষতিকর জিনা যারা আছে, যে বিষয়গুলো আছে, সেগুলোই আরো বেশি কিন্তু লিপ্ত হই, বা মানে হওয়ার সম্ভাবনা বাড়ে। ঠিক সেক্ষেত্রে আমার মনে হয় যে ইসলামিক সহি সালামতে বলেন বা অন্যান্য কারণে বলেন, তো বিয়েটা অনেক সময় যৌক্তিক হতে পারে। এই বিষয়টা মানে আমার ব্যক্তিগত ধারণা, বা আপনারা কি মনে করেন সেটা আপনাদেরও ধারণা হতে পারে। তবে যেহেতু ডিসিপ্লিনের ফোর্স, সেক্ষেত্রে বিয়েটা যা করুক করুক, কিন্তু বয়স যদি সরকারি চাকরির বয়স ৩৫ করে, তো সেক্ষেত্রে আপনারা এসআই কিংবা সার্জেন্টের যারা রয়েছেন ক্যান্ডিডেট প্রার্থী বা যারা, তো সেক্ষেত্রে আপনারা মনে হয় এমনি এই বয়সটা এমনিই তখন বাড়ানো উচিত। তো বাড়াতে গেলে যেহেতু জটিল একটা প্রক্রিয়া, সেখানে পিআরবি চেঞ্জ করতে হবে, সেটা অনেক একটা জটিল প্রক্রিয়া।
তো সেটা মানে আপনাদের মতামত বা অন্যান্য কর্তৃপক্ষ যেটা মনে করে আমার মনে হয় তখন আপনাদের এই এসআই কিংবা সার্জেন্টের বয়সটা বাড়াতে পারে। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত আলোচনাগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা আমাকে দেখছেন কিংবা শুনছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।